যাচ্ছে ভাই? এখনকার কোনো গাড়ি পাওয়া যাবে না? না দাদা, বাস তো সেই সকাল 9টায় ছাড়বে। এখন ট্রাক বা মালগাড়ি ছাড়া আর কিছুই পাবেন না। আপনি আসছেন কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। রাস্তা একটু প্রবলেম হয়ে গেছিল, তাই দেরি হয়ে গেল। এইলেন দাদা, বাথরুমটা কোন দিকে? বাথরুম তো অনেক ভিতরে, ছোট যাবেন নাকি? হ্যাঁ। পুরুষ মানুষের আবার বাথরুম, যান গিয়ে সাইডে করে দেন। সব তোর লেগে এত করে বলছি তাড়াতাড়ি বেড়া। ম্যাডামের বেড়ানোই হচ্ছে না। 10টায় বাস, 9:55 বেজে গেল। তাড়াতাড়ি চ। দাদা 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 দাদা, ভূত ভূত! আরে আরে, কি উল্টো পাল্টা বকছেন? এখানে ভূত কোথায় পাবেন? আমি এক্ষুনি দেখলাম। দাদা, রাত 10টায় বাসটা ছেড়ে দিয়েছে। না না, আজকে বাস আসেনি। খবর দেখেননি? গতকাল অ্যাক্সিডেন্ট করেছে যে। আরে যা, সেই সকাল 10টা ছাড়া তো আর কোনো গাড়িই নাই। এখন কি করে যাবো? চ ঘুরি চ, কাল সকালে যাস। না না, কাল সকালে গেলে হবে না, আজকেই যেতে হবে। না হলে রিয়াজ যা জেদ, আমি না গেলেও ভিতেই বসবে না। তাহলে কালকে বেরিয়ে যেতে পারতিস। কি করে যাব? আজকের পরীক্ষাটা তুই দিতি? তোর যা পড়াশোনা, বাপ মাই পাঠিয়েছে তাই থাকিস, পাশ করতে পারবে নাকি? না পারবো না, দেখিলিস। এবার এমন রেজাল্ট করবো না, আমার লেগে কলেজের রিপোর্টার আসবে। পরপর 3 বছর কিভাবে ফেল করলি তাই জিজ্ঞেস করার লাগি। ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। বর্ধমান যাবে? না না, বহরমপুর যাবে। এই সালমা, ওই ছেলেটাও মনে হচ্ছে বর্ধমান যাবে। ওর সাথেই চলি যা, সব থেকে ভালো হবে। দাঁড়া, আমি কথা বলি দেখছি। কোথায় যাবেন আপনি? ওই হ্যালো, আপনাকে বলছি, কোথায় যাবেন আপনি? বর্ধমান। আমার বান্ধবীও বর্ধমান যাবে। এখন তো কোনো বাস নেই, কোনো একটা মালগাড়ি থেকে দুজনে একসাথেই চলে যান, হবে না? ঠিক আছে। দেখি তাকান। আরে, ছবি তুলছেন কেন? আমার বান্ধবীকে একা ছাড়ছে আপনার সঙ্গে, তখন যদি আর কিছু হয়ে যায়। দেন আপনার আধার কার্ডটা দেন, 1 কপি ছবি তুললি। আজব তো, আমার আধার কার্ড আপনাকে দিতে যাবো? আপনার বান্ধবীকে আমার সাথে যেতে হবে না, আমি একাই চলে যাব। প্রথমেই সন্দেহ হয়েছিল আপনি মেয়ে কিডন্যাপার, তাই না? আমি কেন কিডন্যাপার হতে যাব? তাহলে আইডিতে তো ভয় করছেন কেন? আচ্ছা ঠিক আছে। এইলেন, ছবি তুলিলেন। মোবাইল নাম্বারটা। নাম্বারও লাগবে? হ্যাঁ। 97350604। যা, আর কোনো ভয় নাই। কি হলো? এত কাছে সরে আসছেন কেন? একটু দূরে দূরে বসেন। আর সত্যি বলো না প্লিজ, এবার সরলে উপরে। ঠিক আছে, ওইভাবে বসে থাকেন। অত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন?
আসতে ফেলতে পারছেন না? ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামাও। যাও, তুমি চল যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না? না, যাবো না। যা করছো তাতে তোমার প্রবলেম হচ্ছে। একটু জোরে নিঃশ্বাস ফেললেও দোষ। এইভাবে যেতে পারবো না। তুমি যাও, আমি এখানে বসছি। কাল সকালে বাসে যাবো। না না, আমি একা যাব না। আপনার উপর ভরসা করে আমার বান্ধবী ছেড়েছে। আপনি উঠে আসেন, আর কিচ্ছু বলবো না। আসলে কি জানেন তো, প্রতিদিন খবরে যেসব ঘটনা দেখছি, এ ছেলেদেরকে এখন বিশ্বাস করতেই ভয় লাগে। আমার উপরে রাগ করে আছেন? না না, তাহলে কথা বলছেন না যে? বলছি তো। ঠান্ডা লাগছে বলেন। ব্যাগে এক্সট্রা জ্যাকেট আছে, দিব? না না, ঠিক আছে। হ্যাঁ মা, বলো। কত দূর আসলি? এই দেখো মোর গ্রাম। আজ বাস ছিল না তো, তাই মালগাড়িতে আসছি। আর 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি শুয়ে পড়ো। আমি একা জেগে আছি নাকি? তোর আব্বু, তোর ভাই ভাবি, ছুটকি সবাই জেগে আছে। এনে তোর আব্বু কি বলবে দেখ। হ্যালো বাবু, হ্যাঁ বাবা, বলো। আমি আজকে প্যান্ডেল ক্যাটারিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা, আমাকে তো গাড়িটা আগেই দিয়ে দিতে হবে। তোর মামাকে সাথে করলি কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে না কেনে? আশরাফ কি গাড়ি নেবে বলছে? বুলেট নেবো বলছিল তো, অসুবিধা হবে নাকি? না না, কোনো অসুবিধা হবে না। ঠিকাদার সব টাকা দিয়ে দিয়েছে বাবু? হ্যাঁ আপু, 4,80,000 টাকা পাওয়ানো হয়েছিল। আসার সময় 4 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে বাপ, সাবধানে বাড়ি আয়। কতক্ষণ কথা বলে? দাও আব্বা, আমাকে দাও। হ্যালো ভাই। হ্যাঁ ছুটকি, বল। কতক্ষণ লাগে তোর আসতে? এ দা 2-2.5 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ের কোণে এত রাত অব্দি জাগি কেনে? আর 3 দিন বাদ দিবি? জেগে থাকবো না, আমার ভাই বাড়ি আসছে। আমার লেগে যেটা নিয়ে আসতে বলেছিলে আসছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব লে আসছি। আর আমারটা? আরে হ্যাঁ হ্যাঁ ভাবি, এই তোমারটাও লে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর পছন্দের খাবার করেছি। এই চালের রুটি, হাঁসের মাংস। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আপনার বোনের বিয়ে? হ্যাঁ, আর 3 দিন বাদ দিবি বিয়ে। হর জন্য তারে বাড়ি আসলাম। পাগলি বায়না ধরেছে, আমি না আসলে নাকি বিয়েতেই বসবে না। বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, আজ 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। আপনি 3 বছর পর বাড়ি ফিরছেন? হ্যাঁ। আমি কলকাতায় পড়তে এসে 1-8 মাস থাকলেই বাড়ির জন্য মন খারাপ করে, এসে 2-5 দিন ঘুরে যাই। আর আপনি বিদেশে 3 বছর ছিলেন, বাড়ির জন্য মন খারাপ করে না? আমরা ছেলে, মন খারাপ করলেও কিছু করার থাকে না। সবার মুখে হাসি ফোটানোর জন্যই বিদেশে পড়ে থাকি। আজ ছুটকি কত খুশি বলো তো। এই যে 3 বছর কষ্ট করে বাড়ি ফিরছি, যে ওর হাসি মুখটা দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সত্যি, আপনার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বলছি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? কি হলো? ইঁদুর কোথায় দূর? এখানেই ছিল। চলে গেছে মনে হয়। আহ, হ্যাঁ।
একটা কথা বলবো? হ্যাঁ বলো। এ, তোমার গার্লফ্রেন্ড আছে? না না, বেশিরভাগ সময় বিদেশে পড়ে থাকি। আমি গার্লফ্রেন্ড কোথায় পাবো? তোমার? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। ও ও লা 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 লা, ও ও লা 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 লা, এই নাও। আমি খাবো না। আরে ধরো তো। ওভাবে কি দেখছো? জানি না। এই যে শুনছেন? হ্যালো হ্যালো, টনি টনি। হ্যাঁ, বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো, বাড়ি যাবেন না? হ্যাঁ, একটু ঘুমে গেছিলাম। একটু না, প্রায় 1 ঘন্টা শুয়েছিলেন আমার কোলে মাথা দিয়ে। সরি, কিছু মনে করো না। হ্যাঁ, আসলে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আরে না না, ঠিক আছে। আরে আরে, লাগলো? ইস, দেখো দিনি, দেখে নিতে হয় না। না না ঠিক আছে, পায়ে হাত দিন না। সব সময় আগাবাকি, আমাকে বললেন আমি দিতাম। তাই তাহলে আর একবার উঠি। দেন, টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, এলেন কিসের টাকা? ভাড়া। আপনজনের সাথে কি আবার টাকা নেয় নাকি? মানে কিছু না, তুমি বাড়ি যাবে না? হ্যাঁ, এখান থেকেই টোটো ধরে নেব। আসছি। শোনো না, হ্যাঁ বলেন। তোমার নাম্বারটা দেন, মোবাইলটা দেন। এখন ফোন করেন না, মোবাইলে চার্জ নেই। আসছি। সালমা,
কতক্ষণ ঘুমাবি রে? ওঠ না। এই সাত গাতে গাতে এসছে, একটু ঘুমাতে দে। জ্বালাসে কেনে? কতক্ষণ ঘুমাবে? বেলা 2টো বেজে গেছে। সবাই বাজারে যাওয়ার লেগে রেডি হয়ে বসে আছে, শুধু ওই পরি পরি ঘুমাচ্ছে। আর একটু ঘুমাক, তারপর ডাকিস। কি রে, এখনো ওঠেনি? না। টনি, টনি, হ্যাঁ বলো ভাবি। বাজারে যাওয়ার লেগে সবাই বসে আছে, যা ওঠ, উঠে মুখটা ধুয়ে লেগা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মা, ব্যাগে টাকা আছে, ওখানে 20,000 টাকা লেখি দাও দিনে। হ্যাঁ হ্যাঁ দিছি। সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি বলে, কি নিবি? যত বাজারে, তারপরে দেখবি কত কি নেব। আমি কিন্তু একটা ভালো শাড়ি নিব। কেন, সেদিন তুমি শাড়ি নিলা যে? সেটা তো আমার স্বামীর সাথে নিয়েছি, দেওরের সাথে নেব না। বাবু, ব্যাগে টাকা পাওয়াছেন যে? তুমি কি বলছো? ভালো করে খুঁজছো? হ্যাঁ, সব জায়গায় তো খুঁজনু। কই দেখি। এইখানে তো টাকা ছিল, কেউ বের করেনি তো? না না, তোর ব্যাগে তোকে হাত দেয়নি, আমি তো সকাশে তুলে ধুইছনু। তা কি করে হয়? আমার তো 4 লক্ষ টাকা ব্যাগের ভিতরে ছিল। তার মানে ওই মেয়েটা কি আমার টাকাগুলো চুরি করে নিয়েছে?